একটা নাচ শরীফ বলি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। ইউটিউবে খুব পপুলার এই গজল, আমি আপনারা শুনেছেন, আমি আপনাদের মাঝে বলছি। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন দয়ার নবী, এতিম আমিও। এতিম ছিলেন দয়ার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই যে ভাবে আর, নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভাবে আর। প্রভু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন দয়ার নবী, এতিম আমিও। যারা এতিম, সেই এতিম ছেলের মনের কথা এটা। আমি এতিম হয়েছে তাই কি হয়েছে, আমি কাঁদি না। কেননা বিশ্ব নবী এতিম ছিল, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম বিশ্বকুল কায়নাত কিছু সৃষ্টি করতেন না। কবি লিখছেন, জীবন চলার পথে রয় যে আপন পর, জীবন চলার পথে রয় যে আপন পর। এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। জীবন চলার পথে রয় যে আপন পর, এই জীবনে রইল না মোর আপন কোন ঘর। প্রভু মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত, মনে নিয়ে সান্ত্বনা কাটাই দিন রাত। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ, এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিল দয়ার নবী, এতিম আমিও। এতিম ছিলেন দয়ার নবী, এতিম আমিও। আলহামদুলিল্লাহ, আমি ধন্যবাদ জানাচ্ছি ডেকোরেটর সাউন্ড ম্যান, খুব ভালো সাউন্ড দিয়েছেন, বলতে আমাদের সুবিধা হয়েছে। আর ধন্যবাদ জানাচ্ছি আমার এই বাবুজিকে, সত্যি খুব বিচক্ষণতার সহিত এই অনুষ্ঠানটা তিনি পরিচালনা করেছেন খুব সুন্দরভাবে, তাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, সব গজল এক স্টেজে বলা অসম্ভব, আমার বহু ঘটনা জানেন, লিখে লিখে পাঠিয়েছে। আল্লাহ চাইলে আবার কখনো আসবো, আবার শোনাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।